Dear learners, welcome to English class. This is Atar Rahman Khan Shaun, lecturer in English, Police Lines School and College, Rampur. আজকে আমরা আলোচনা করব এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার নিয়ে। ইউনিট 9, লেসন 3, বাংলাদেশিজ ইন ইতালি, ইতালিতে বাংলাদেশিরা। তো আমরা ডায়াসপোরা নিয়ে আলোচনা করেছি। তো ডায়াসপোরা এই ইউনিটের লেসন 3 আজকে পড়ব, বাংলাদেশিজ ইন ইতালি। আমাদের দেশের মানুষরা, বাংলাদেশিরা যারা বিদেশে অবস্থান করছে, বাংলাদেশের অভিবাসী, তারা কিভাবে সেখানে জীবনযাপন করে সে নিয়ে আলোচনার একটা পর্যায়ে আজকে লেসন 3-তে বাংলাদেশিজ ইন ইতালি, ইতালিতে বসবাসকারী বাংলাদেশী সম্বন্ধে আমরা জানতে পারবো। বিভিন্ন কারণে মানুষ বিদেশে যায়, পড়াশোনার জন্য, গবেষণার জন্য, সেখানে স্থায়ীভাবে বসবাস করার জন্য, এবং কিছু মানুষ যায় সেখানে উপার্জন করার জন্য। তো এখানে এরকম কিছু মানুষ নিয়েই আজকের আলোচনা। আমরা আলোচনা শুরু করে দেব। তো শুরুতেই হেডলাইন দেয়া আছে বাংলাদেশিজ ইন ইতালি, ইতালিতে বাংলাদেশিরা। ওয়ার্ম আপ অ্যাক্টিভিটি। ফাইন্ড আউট দ্য রিজনস, কারণগুলো খুঁজে বের করো। Why large groups of people from other parts of the world have migrated to Bangladesh and settled down over the ages. সময়ের আবর্তে বা কালের প্রবাহে কেন বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে বহু সংখ্যক মানুষ বাংলাদেশে বসবাসের উদ্দেশ্যে আগমন করেছে এবং স্থায়ীভাবে বসবাস করছে। Also discuss how and why in recent times Bangladeshis have gone abroad to seek a new life for themselves. এছাড়াও আলোচনা করো সম্প্রতি বাংলাদেশিরা কিভাবে এবং কেন তাদের নিজেদের জন্য একটি নতুন জীবনের সন্ধানে বিদেশ গমন করেছে। তো এই বিষয়টি সম্বন্ধেই আজকে আলোচনা হচ্ছে। Read the following passage by ইহতিশাম কবির and then attempt the activities that follow. ইহতিশাম কবিরের নিম্নলিখিত অনুচ্ছেদটি পড়ো এবং পরের কাজগুলো করার চেষ্টা করো। তো আমরা টেক্সট পড়ি। লাস্ট মান্থ, গত মাসে, a 20-year dream came true, 20 বছরের একটি স্বপ্ন বাস্তবে পরিণত হয়েছে। 20 বছরের একটি স্বপ্ন বাস্তবে রূপ নিল। We visited Italy, আমরা ইতালি ভ্রমণ করেছি। While it was an amazing lesson in history, I was also taken by surprise at the Bangladeshis in Italy. একদিকে ইতালির ইতিহাস যেমন বিস্ময়কর, তেমনি ভাবে ইতালিতে বসবাসকারী বাংলাদেশিরা আমাকে বিস্মিত করেছিল। I heard estimate of between 2 lakh and 6 lakh Bangladeshis in Italy. আমি শুনেছিলাম ইতালিতে বসবাসরত আনুমানিক 2 লাখ থেকে 6 লাখ বাংলাদেশি রয়েছে। I saw them in Rome, Florence and Venice, but not in Siena. আমি তাদেরকে রোম, ফ্লোরেন্স এবং ভেনিসে দেখেছি, কিন্তু সিয়েনাতে নয়। The ones I saw all had a small to medium size business. যাদেরকে আমি দেখেছিলাম তারা সবাই ছোট থেকে মাঝারি আকারের ব্যবসার সাথে জড়িত ছিলেন। In Rome, they were selling handbags, sunglasses and tourist material on the streets. রোমে তারা রাস্তায় হাত ব্যাগ, রোদ চশমা এবং পর্যটকদের সরঞ্জাম বিক্রয় করছিলেন। In Florence, we walked into a store selling Indian-looking things, a মনোহারি দোকান, only to find the owner was a Bangladeshi who had a chain of these stores in the city. ফ্লোরেন্সে আমরা ভারতীয় জিনিসের মতো দেখতে পণ্য সামগ্রী বিক্রয়কারী একটি মনোহারি দোকানে গিয়েছিলাম। শুধু এটা দেখে যে এই দোকানের মালিক একজন বাংলাদেশি, যার এই শহরে এই ধরনের অনেকগুলো দোকান রয়েছে। নেক্সট প্যারা। In Venice, they were selling trinkets like little puppets made from balloons on the Accademia Bridge and in San Marco Square. ভেনিসে তারা একাডেমিয়া সেতুর উপর এবং সান মার্কো চত্বরে ট্রিঙ্কেটস নামে বেলুন দিয়ে তৈরি ছোট পুতুলের মতো দেখতে
ক্ষুদ্র মনোহরী সামগ্রী বিক্রয় করছিলেন। One seller told me these would not sell in Rome, but in Venice the tourists buy them. একজন বিক্রেতা আমাকে বলেছিলেন যে এগুলো রোমে বিক্রয় হবে না, কিন্তু ভেনিসে পর্যটকরা এগুলো ক্রয় করেন। নেক্সট প্যারা। They were incredibly kind and polite to us. তারা আমাদের প্রতি অবিশ্বাস্যভাবে সদয় এবং আন্তরিক ছিলেন। The person in Florence must to our police stations treated us with cokes and ice cream and sold things to us at price discounts. ফরাসি ব্যক্তিটি আমাদের অনেক আপত্তি সত্ত্বেও আমাদের কোক এবং আইসক্রিম দিয়ে আপ্যায়ন করেছিলেন। বাঙালি খুবই অতিথিপরায়ণ, বিদেশে গেলেও এই অতিথিপরায়ণতা আসলে অতিথিয়তা আসলে ভোলে না। যা হোক, এবং অনেক ছাড় দিয়ে আমাদের নিকট জিনিসপত্র বিক্রয় করেছিলেন। When it came to prices, দামের বেলায়, they said, pay us what you want. We are so happy to see a Bangladeshi tourist here. কত সুন্দর কথা। দামের বেলায় তারা বললেন, যা ইচ্ছে দিন, আমরা বাংলাদেশি পর্যটক দেখেই আনন্দিত। It was a kind of haggling in reverse. এটা একটা উল্টো দর কষাকষির মতো বিষয় ছিল। সাধারণত কি হয়, বিক্রেতারা বেশি দাম চায় এবং ক্রেতা কম দাম দিতে চায়, কিন্তু ইতালিতে ব্যাপারটা ছিল সম্পূর্ণ উল্টো। এখানে ক্রেতা বেশি দাম দিতে চাচ্ছিল, কিন্তু বিক্রেতা বেশি দাম নিতে চাচ্ছিল না। One street vendor in Rome, after selling a sunglass at 18 euro to a European person, turned around and sold me a similar sunglass at 4.5 euro. মজার ব্যাপার এখানে ঘটে গেছে। রোমে একজন হকার একটি চশমা একজন ইউরোপিয়ানের কাছে 18 ইউরোতে বিক্রি করেন, কিন্তু একই জিনিস আমার কাছে ঠিক সেরকমই একটি জিনিস 4.5 ইউরোতে বিক্রি করলেন। তোমরা জানো যে 1 ইউরো সমান 102 টাকার মতো। তো সেখান থেকে 18 ইউরোর যে দামে বিক্রি করলেন, সেই জিনিসটি মাত্র 4.5 ইউরোতে এখানে লেখকের কাছে বিক্রি করলেন। I wanted to pay him more, but incredibly as it seems, he would not take it. আমি তাকে অনেক বেশি দিতে চেয়েছিলাম, কিন্তু অবিশ্বাস্য মনে হলেও তিনি তা নেননি। I think this barely covered his cost. আমি মনে করি তিনি শুধুমাত্র ক্রয় মূল্যটি রেখেছিলেন। নেক্সট প্যারা। At Minifli market of a Bangladeshi stalls at the Tiburtina station in Rome, I fell into a discussion of the business. রোমে টিবাটিনা স্টেশনে একটি ছোট সস্তা ও পুরনো জিনিসপত্রের বাংলাদেশি দোকানে আমি তাদের ব্যবসা নিয়ে আলোচনায় মেতে উঠলাম। It cost them 1000 to 2000 euros a month to rent each stall. প্রতিটি দোকান ভাড়া হিসেবে তাদের প্রতি মাসে 1000 থেকে 2000 ইউরো খরচ হয়। The work is very hard and they live frugally. কাজটি খুব কঠিন এবং তারা খুব হিসেব করেই চলেন। So they are able to save some money which they send home. এর ফলে তারা কিছু টাকা বাঁচাতে সক্ষম হন, যা তারা বাড়িতে পাঠান। এখানে কাজ অনেক কঠিন করে করলেই তবে 1000 থেকে 2000 ইউরো পার মান্থ সেভ করা সম্ভব, যেটা তারা আমাদের দেশের বাড়িতে পাঠান, আমাদের বাংলাদেশে বসবাসকারী যারা তাদের আত্মীয়স্বজন আছেন, বাবা মা থাকেন, তাদের কাছে পাঠান। এটাই কিন্তু রেমিটেন্স। বিদেশ থেকে যে উপার্জিত অর্থ আমাদের দেশে পাঠানো হয়, সেটা আমাদের অর্থনীতিতে খুব গুরুত্বপূর্ণ অবদান রাখে। One seller in Venice said he can save up to euro 1000 a month, but only if a lot of conditions are met. For example, he has to sell an average of 50 euros worth daily. His food expenses cannot exceed euro 80 per month, etc. ভেনিসে একজন বিক্রেতা বললেন তিনি প্রতি মাসে 1000 ইউরো পর্যন্ত সঞ্চয় করতে পারেন, কিন্তু শুধু যদি অনেকগুলো শর্ত পূরণ হয়। উদাহরণস্বরূপ তাকে প্রতিদিন গড়ে 50 ইউরো মূল্যমানের জিনিস বিক্রয় করতে হবে,
তার খাবার খরচ পাবো প্রতি মাসে 80 ইউরোর বেশি হতে পারবে না ইত্যাদি। এরকম শর্ত যদি পূরণ হয় তবে 1000 ইউরো তারা সেভ করতে পারে এবং আমাদের দেশে তারা রেমিটেন্স হিসাবে পাঠাতে পারে। এই শর্তগুলো যদি পূরণ না হয়, কোনো কারণে যদি তাদের খরচ বেড়ে যায় বা তাদের দোকান ভাড়া বেড়ে যায়, তাহলে কিন্তু তারা অর্থ আমাদের দেশে পাঠাতে পারে না। এবং তাদের এই স্বল্প পরিমাণ 1000 অর্থ আমাদের দেশে অনেক বেশি, এই কারণে কারণ ইউরোর মান আমাদের দেশের টাকার মানের থেকে অনেক বেশি। 1 ইউরোতে আমাদের বাংলাদেশ টাকা হয় 102 প্লাস। তো এই জন্য তাদের 1000 টাকা আমাদের এখানে হিসেব করে দেখো অনেক পরিমাণ আসে। তো যাই হোক, সেই দেশে কিন্তু অনেক অর্থ কম আমাদের দেশে, মানে আমরা যদি কম্পেয়ার করি যে কত অর্থ পাইলো প্রতি মাসে জমা করতে পারে, তুলনামূলকভাবে ওই দেশে কম হলে আমাদের দেশে মানটা একটু বেশি হয়। এই কারণে বিদেশিরা যারা বিদেশে যায় তারা আমাদের দেশে যে অর্থ পাঠিয়ে দেয় সেটাই আমাদের দেশের জন্য অনেক। ওকে, I was inspired by their entrepreneurship and touched by their generosity and hope their diaspora comes true soon. আমি তাদের উদ্যোগের উৎসাহিত হয়েছিলাম ও উদারতায় মুগ্ধ হয়েছিলাম এবং আশা করছি তাদের অভিবাসন প্রক্রিয়া শীঘ্রই সফল হবে। এই ছিল আজকের আলোচনায়। তো দেখো, তোমাদের টেক্সটের এখানে একটা পিকচার তোমরা পেয়ে যাবা। সেই পিকচারটি কিসের এখানে আলোচনা করে দেওয়া আছে, পিকচারটি বর্ণনা দিয়েছে। হিয়ার ইজ এ স্টল এট দ্য মিনি ফ্লি মার্কেট আউটসাইড টিবাটিনা। এখানে টিবাটিনের বাইরে একটি ছোট্ট সস্তা ও পুরনো জিনিসপত্রের ভ্রাম্যমান দোকান। যে পিকচারের মধ্যে দেখতে পাচ্ছ খুবই ছোট দোকান। তো এরকম দোকান ছোট বা মাঝারি আকারের যারা ব্যবসা করে আমাদের অভিবাসীরা, বাংলাদেশে অভিবাসী বিদেশে, তারা নিজেদের জীবনযাপন করার পর আমাদের দেশে তারা অর্থ পাঠিয়ে দেয়। এই জন্য অভিবাসীদের প্রতি আমাদের শ্রদ্ধাশীল থাকতে হবে এবং অভিবাসীরা যে অর্থ আমাদের দেশে পাঠিয়ে দেয় সেগুলোর যথোপযুক্ত ব্যবহার করতে হবে, সেগুলো যেন কোনোভাবে নষ্ট হয়ে না যায় সে বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে। তাদের অর্থের কষ্টার্জিত যে সম্পদ, যে অর্থ পাঠায় সেগুলো উন্নয়নমূলক কাজে লাগাতে হবে। তো এই টেক্সটটি পরে আমরা যে প্রশ্ন যদি সম্ভাব্য আসে সেগুলো আমরা উত্তর করতে পারবো। তো তোমরা দেখো টেক্সট বইতে এই টেক্সট থেকে তোমাদের কিছু কোশ্চেন দেওয়া আছে। কোশ্চেন নাম্বার 4, আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। তো প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবা। তো কি প্রশ্ন আছে? এতে দেওয়া আছে, what was the author's dream and what did he expect to see in Italy? লেখকের স্বপ্ন কি ছিল এবং ইতালিতে তিনি কি দেখার প্রত্যাশা করেছিলেন? স্বপ্ন ছিল ইতালিতে যাওয়ার, তাই না? এবং কি দেখার প্রত্যাশা করেছেন টেক্সট বইতে তোমরা পেয়ে যাবা। বি, what are some of the occupations of Bangladeshis the author met in Italy? ইতালিতে লেখক যেসব বাংলাদেশিদের সাথে সাক্ষাৎ করেছিলেন তাদের পেশা কি ছিল? সি, how was the author treated by the expatriate Bangladeshis? expatriate মানে যারা বিদেশে বসবাস করে, অভিবাসী। প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে লেখক কেমন আচরণ পেয়েছিলেন? খুবই ভালো আচরণ পেয়েছিলেন তিনি। What kind of bargaining took place between the author and some of these Bangladeshis? লেখক এবং এসব বাংলাদেশিদের মধ্যে কোন ধরনের দর কষাকষি হয়েছিল? What kind of savings do these Bangladeshis make and what do they do with them? এসব বাংলাদেশিরা কেমন সঞ্চয় করেন এবং সেগুলো দিয়ে তারা কি করেন? F, what is the author's feeling about these expatriate Bangladeshis? এসব প্রবাসী বাংলাদেশিদের সম্পর্কে লেখকের অনুভূতি কি? তো তোমরা এই প্রশ্নগুলো উত্তর করো। তোমরা খাতায় লিখে পিক তুলেও পাঠিয়ে দিতে পারো অথবা তোমরা কমেন্ট বক্সে তোমরা উত্তরগুলো লিখে দিতে পারো। আমি দেখে জানাবো যে তোমাদের উত্তরগুলো কেমন হয়েছে। আজকে আর আলোচনা না করি। থ্যাংক ইউ ফর স্টেইং উইথ মি। পরবর্তীতে কোনো ক্লাসে আবারও আমি নিয়ে আসবো নতুন কোনো ক্লাস নিয়ে। তোমার সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং পড়াশোনাটা চালিয়ে যাও। আল্লাহ হাফেজ।